কালকের ওই ভাতটা আমরা আজকে দুপুরবেলা গরম করে কাচ্চি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে স্যালাড করে নিয়েছি, আছে টক দই, আছে জিরু। খাওয়া দাওয়া করে উঠলাম, এসে আর এই রুমে বসে আছি। চলুন আপনাদের দেখাই। দেখুন দু ভাই বসে আছে। আমরা কতদিন পর এই যে টিভিটা চালাচ্ছি কি বলবো, রোজ আর 1 মাস চালাই না। আর তার আগেও আমার দুটো বাচ্চা খুবই ভালো, সোনা বাচ্চা আমার। বারণ করে দিয়েছি বাবু দেখতে নেই, তো তাই কথা শুনে নিয়েছে, একদমই দেখেনি। আজকে আমরা অনেক দিন পর, আকিল এখানে বলছে মা আমি 1 মাস 2 দিন আমি গুনে রেখেছি, 1 মাস 2 দিন পর আজকে টিভি চালিয়েছি। কথা শোনে আমার দুটো বাচ্চাই। আর আতিফবাবু তো একবারে টিভি দেখবে বলে বসে আছে। আতিফবাবু কিন্তু এই কার্টুনগুলো দেখতে খুব ভালোবাসে। আমার ছেলেদের কথা বললে ঠিক শোনে। ওই যেখানে বলছে দেখুন 1 মাস 2 দিন, দুজনে দেখবে। আর আমি এই তুলে রাখছি, এইটা আমিও দেখতে পাবো যে সত্যি আমার ছেলেরা ভালো, কথা শোনে, প্রত্যেকটাই কথা শোনে। আর দেখুন আতিফবাবু ওইদিকে দেখাচ্ছে। আজকে আমি অনেক কাপড় ধুয়েছি দেখুন। মনে করেছিলাম ছাদে যাব, কিন্তু আতিফবাবুর জন্য তো যাওয়া হলো না। ও সেই আমার সঙ্গে যাচ্ছে জানেন, আর আমার জামা ধরে ধরে টানছে। এবার আমি তো বালতি নিয়ে উঠছি, আমি পড়ে যাচ্ছিলাম, তাই জন্য আর কি এখানেই সব শুকাতে দিয়ে দিলাম। আর এই যে তুলে নিলাম। বিকালে এটা একটা চাপের কাজ জানেন। কার কার আমার মতো চাপের কাজ লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে চলে এলাম দু ভাইয়ের জুস করতে। আতিফবাবুর তো স্পেশাল, আর আকিলকেও দেওয়া হয় অবশ্যই, দুটো ভাইয়ের। কলার আর এখানে টক দই দিলাম একটু, আর দুটো বাদাম কেটে দিলাম। কাজু বাদামই শুধু দিয়েছি এখানে। আকিল বাবাকে বলছিলাম যে তাড়াতাড়ি চলে এসো, খেয়ে যাবে। আমার রেডি বলছে তুমি তো রেডি করবে, রেডি করতে দেরি হবে, বাইরে চলে গেল। আর তার সঙ্গে দিয়ে দিলাম দুধ। দুধ দিয়েই করে দিই আতিফবাবুকে। এবারে কলাটা যখন থাকে কলা দিয়ে করে দিই। কলাটা তবে বেশিরভাগই থাকে আমাদের। তবু আতিফবাবু কিন্তু খেলো না, আমি যে দিলাম ওকে, ও খেলো না। আর একটু কম হয়েছিল বলে আর একটু দই দিয়ে ফাটিয়ে নিলাম। আর ওদের দু ভাইয়ের জুস আর আমাদের দুজনের চা। তাও তো আতিফ বাবা খেলো না, দেখুন না। আতিফবাবু খেলো না, আর কি করব, তাই ফ্রিজে রেখে দিচ্ছি। ওই জন্যই ওর জন্য করি না। জোর করে কোনো জিনিস করে যে খাওয়াবো, কখন খেতে ইচ্ছা যায় ওর আর কখন খেতে ইচ্ছা যায় না। আমরা রেডি হয়ে গেছি, দাদাদের বাড়ি যাচ্ছি। দাদা একভাবে ডাকছে, আমাদের সময় আর হয়ে উঠছে না, ওই জন্য আজকে যাচ্ছি। রেডি হয়ে গিয়েছি। আখির কিন্তু চুল আঁচড়ায়নি, চুলটা আঁচড়ে না। আর কি অবস্থা করেছে, দুজনে ভুম ভুম গাড়ি খেলছিল, এই যে বালিশগুলো সব ফেলেছে। রেডি তুমি? না না না, আমাদের কোনো সেরকম করেনি। নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি দাদাদের বাড়ি। আর এখানে দেখুন আতিফবাবু পিছনে, আকিলও পিছনে। দেখুন আতিফবাবু পিছনে বসবে বলে আকিলকেও পিছনে বসানো হলো, ওই জন্য আমি সামনে বসেছি। নদীর ভিতর দিয়ে যাচ্ছি। আর দাদাদের আর দিদিদের মানে আমার ননদদের বাড়ি যেতে গেলে নদীর ভিতর দিয়ে যেতে হয়। আর ওইটা দিয়ে একটা রাস্তা হচ্ছে দেখুন, এইটা দিয়ে খুব চওড়া রাস্তা হচ্ছে, নদীর পাড় দিয়েই। খুবই ভালো হয়েছে। এসে গিয়েছি দাদাদের বাড়ি। আমার আগের ভিডিও দেখেছেন যে দাদাদের বাড়িটা, তো চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এসে এরা টিভি দেখতে বসে পড়েছে। আকিল বাবা টিভি দেখছে তো, আতিফ বাবাও এসে টিভি দেখছে। আতিফ বাবা টিভি দেখতে পেলে আর কিছু চায় না। আমি বাইরে যাই, আমার ফোনটা রাখো তো।
এখানে মাজা দিল দেখুন, ঠান্ডা ঠান্ডা মাজা। বললাম খাবো না, আর ভাবি তো একদমই ছাড়বে না, গেলে খালি প্রত্যেকটা জিনিস খাওয়াবে জোর করে করে। লাভ দিয়ে দিয়ে আসছে তো, আমাকে সবাই বেশি করে দিয়ে দিল, বলছি খাবো না, খাও খাও খাও। আমি তো কিছুই খাইনি এটাই। এই হচ্ছে না খেয়ে খাও। হ্যাঁ হাতি পেছো, চাটাই খাবার আছে। এখানে দাদাকে ভাবিকে কাপড় দিয়েছে, দাদার মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, আর ছেলেটাকেও দিয়েছে, ছেলেটা বাইরে থাকে, সোনার কাজ করে। বাপ মা ভাইকে দিয়েছে, তাই আমাকে ভাবি দেখাচ্ছে। আর এইটা দেখুন ভাবিকে দিয়েছে, এই শাড়িটা ভালো লাগছে, খুব সুন্দর। চলে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে যে এবার রান্না করতে যাব। আকিল নাইট ড্রেস পরে নিল, যে যার কাজ করছে, আমি আবার রান্নাটা করে নিই। আজকে আমাদের ডিনারে কি কি আছে দেখুন, সুন্দর করে আলু ভর্তা, আর এটা হচ্ছে পটল ভর্তা। পটল ভর্তাটা খুবই লোভনীয় হয়েছে দেখুন। আর এখানে আছে গরম গরম ডাল সিদ্ধ, পাতলা ডাল সিদ্ধ, এত টেস্টি। ওখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর ঘড়িতে কটা বাজে দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।